নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য ট্রান্সলেশনে একটা ক্লাস নিয়ে এসেছি। এবং এই ট্রান্সলেশন ক্লাসে তোমাদের শেখাবো কিভাবে ইনফিনিটিভ প্রয়োগ করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা সম্ভব এবং অত্যন্ত সুন্দর সুন্দর বাক্য, অতীব গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন, সেগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অতি সহজে কিভাবে আমরা ট্রান্সলেশন করব সেটা নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে। তো দেখো, আমরা হয়তো সকলেই জানি হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি হয়তো আমরা অনেকেই জানি। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ওকে, যার স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইনফিনিটিভ 2+V1, ওকে। সিম্পল ইনফিনিটিভ যেটা হয় আর কি, আমরা ইউজুয়ালি যেটা শিখে আসছি এতদিন, যার স্ট্রাকচার হচ্ছে 2+V1, ওকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল ইনফিনিটিভ. But apart from simple infinitive, there are some other divisions or classifications of infinitive. Which are these classifications? সিম্পল ইনফিনিটিভ ছাড়াও আরও কয়েকটি ইনফিনিটিভ আছে, সেগুলো কী কী আজকে আমরা দেখে নেব এবং সেগুলির মাধ্যমে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করছি সেগুলো আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখো, ফার্স্ট যে ডিভিশনটা আছে ইনফিনিটিভের সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, সেকেন্ড ওয়ান ইজ পারফেক্ট ইনফিনিটিভ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এছাড়াও বেয়ার ইনফিনিটিভ আছে। তো আজকে আমি এই প্রথম তিনটি ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব এবং ভেঙে ভেঙে দেখাবো কিভাবে এই কনসেপ্ট, কোর গ্রামাটিক্যাল কনসেপ্টগুলোকে প্রয়োগ করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন আমরা করব। চলো, দেখো, কন্টিনিউয়াস ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি, টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কন্টিনিউয়াস ইনফিনিটিভ, ওকে। স্ট্রাকচার ক্লিয়ার? এবার দেখে নেওয়া যাক কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, কোন কোন বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রয়োগ করতে পারি, ওকে। তো দেখো, আমি যে প্রথম সেন্টেন্সটি নিয়েছি একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, বলছে রবি যখন মণিকে দেখলো তার মনে হচ্ছিল সে যেন কারো জন্য অপেক্ষা করছিল। তো রবি যখন মণিকে দেখলো তার মনে হচ্ছিল, মানে রবির মনে হচ্ছিল যে সে যেন, অর্থাৎ মণি যেন কারো জন্য অপেক্ষা করছিল। এই যে অতীতে কোনো কাজ হচ্ছিল আর কি কিছু সময় ধরে, এই ধরনের ক্ষেত্রে আমরা, এই ধরনের সেন্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই কথাটা আছে যে কারোর জন্য অপেক্ষা করছিল। এই যে অপেক্ষা করছিল, এটা কন্টিনিউয়াস একটা সেন্স বিয়ার করছে, এটা কি, ওকে। তো এই যে কন্টিনিউয়াস সেন্স বিয়ার করছে, এটাকে কিন্তু আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ দিয়ে স্ট্রাকচার করতে পারি এবং ট্রান্সলেশন করতে পারি। প্রথমে দেখে নেওয়া যাক রবি যখন মণিকে দেখলো, এটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট, যার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2, ওকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল পাস্ট টেন্স। তো ফার্স্ট পার্ট যেটা আছে হোয়েন রবি স মণি, ওকে, দিস ইজ ইন সিম্পল পাস্ট টেন্স, ইউ ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড ইট। দেখো, যখন ইংরেজি হোয়েন, তাহলে হোয়েন রবি স মণি, ওকে। রবি is subject and saw is V2 or verb and moni is object, okay. This part is clear, I think all of you have understood. এবার চলে আসো পরের পার্টটা কীভাবে করব, ওকে। দেখো, তার মনে হচ্ছিল সে যেন কারো জন্য অপেক্ষা করছিল। তাহলে এখানে সাবজেক্টকে সে, তাহলে সে ইংরেজি কি? হি, ওকে, লিখলাম হি। তারপরে দেখো এখানে লিখেছি হি ওয়াজ সিমড, মানে তাকে দেখে মনে হচ্ছিল। সিম মানে কি? মনে হওয়া না, তাই তো? হি সিম মানে মনে হওয়া, তো এর থার্ড ফর্ম নিতে হবে, ঠিক আছে। হি ওয়াজ সিমড। তারপরে দেখো আমি কন্টিনিউয়াস ইনফিনিটিভের স্ট্রাকচারটা ইউজ করেছি, টু বি ওয়েটিং, ওকে। টু বি ওয়েটিং, 2+B প্লাস ভার্বের সাথে আইএনজি ফর সামওয়ান, ওকে। তাহলে পুরো বাক্যটা কি হলো? হোয়েন রবি স মনি হি ওয়াজ সিমড টু বি ওয়েটিং ফর সামওয়ান। চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি কী আছে। ছেলেটি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করছিল না বলে বিশ্বাস করা হয়েছিল। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কী নেব? দ্য বয়, ওকে। দ্য বয় ওয়াজ বিলিভড, দ্য বয় ওয়াজ বিলিভড। এখানে দেখো নেগেটিভ আছে সেন্টেন্সটা, তাহলে নট কথাটা ইউজ করব। দ্য বয় ওয়াজ বিলিভড নট টু বি টেকিং, দেখো নট টু বি টেকিং,
ওকে, টু বি টেকিং দিস ইজ দ্য কন্টিনিউয়াস ইনফিনিটিভ স্ট্রাকচার। যেহেতু নেগেটিভ আছে তাই নট কথাটা বসিয়ে দিলাম। ওকে, দ্য বয় ওয়াজ বিলিভড নট টু বি টেকিং এনি আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন হল। ক্লিয়ার? বুঝতে পেরেছ আশা করি। চলে আসো পরবর্তী বাক্যটিতে। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছিল বলে প্রতিবেদন করা হয়েছিল, মানে রিপোর্ট করা হয়েছিল। ওকে, তো দেখো এখানে আমরা প্রথমে অবজেক্টটাকে নেব। এখানে অবজেক্ট কে বলতো? বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন এটা অবজেক্ট? কেন এই বিদ্যালয়ের সাংস্কৃতিক যে অনুষ্ঠান, এটা তো নিজেকে নিজে অনুষ্ঠিত করতে পারে না, কেউ তো এটাকে অনুষ্ঠিত করছিল। মানে এখানে ডুয়ার কিন্তু স্কুল অথরিটি। ওকে, আর রিসিভার হচ্ছে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, ও কিন্তু ডুয়ার নয়। ঠিক আছে, হচ্ছে অবজেক্ট, যার জন্য এটা আমরা দেখো দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল ওয়াজ রিপোর্টেড, এটা লিখলাম। প্রথমে আমরা অবজেক্টটা নেব, দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল। ওকে, দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল ওয়াজ রিপোর্টেড। তাহলে দেখো বিদ্যালয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যার ইংরেজি হচ্ছে দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল ওয়াজ রিপোর্টেড। তারপরে দেখো আমরা কন্টিনিউয়াস যে ইনফিনিটিভ আছে তার স্ট্রাকচার ইউজ করেছি। টু বি, বিং, অনুষ্ঠিত হওয়া মানে কি, হওয়া মানে কি বিং, আর অনুষ্ঠিত হওয়া মানে হচ্ছে হোল্ডের থার্ড ফর্ম। ওকে, তাহলে দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল ওয়াজ রিপোর্টেড টু বি বিং হেল্ড অ্যাট বিদ্যাসাগর স্টেডিয়াম। এটাকে নর্মালি যদি লিখতে চাও তাহলে এভাবে লিখবে, ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট দ্য কালচারাল প্রোগ্রাম অফ দ্য স্কুল ওয়াজ বিং হেল্ড অ্যাট বিদ্যাসাগর স্টেডিয়াম। এভাবেও কিন্তু করতে পারো। ঠিক আছে, চলে আসো পরের সেন্টেন্সটিতে। দেখো পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু হ্যাভ প্লাস বি থ্রি। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে তোমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করবে। কেমন ধরনের বলো তো? এই দেখো, তুমি আমাকে না দেখার ভান করেছিলে, তাহলে ইউ প্রিটেন্ডেড নট টু হ্যাভ নোটিসড মি। তুমি ভান করেছিলে নট টু হ্যাভ নোটিসড মি। ঠিক আছে, যেহেতু নেগেটিভে আছে তাহলে টু প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, এর আগে নটটা বসিয়ে দেবো, নট টু হ্যাভ নোটিসড মি। তোমাকে দেখে সে খুশি হয়েছিল, তাহলে হি ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ সিন ইউ। তোমাকে দেখে সে খুশি হয়েছিল, হি ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ সিন ইউ। তো খেয়াল করে দেখো, এই যে টু হ্যাভ সিন, এটা কিন্তু পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার। ওকে, সাইকেলটি হারিয়ে সে দুঃখিত হয়েছিল, তাহলে হি বিকেম স্যাড টু হ্যাভ লস্ট দ্য সাইকেল। দেখো টু হ্যাভ, এই যে টু হ্যাভ লস্ট, এটা কিন্তু কি আছে? এটা পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচারে আছে। তোমাকে দেখে মনে হয় তুমি তাকে ভালোবেসেছিলে। ওকে, দেখো এখানে তুমি কথাটা দুবার পড়ে গেছে, তো একটাকে অ্যাভয়েড করবে। ওকে, তোমাকে দেখে মনে হয় তুমি তাকে ভালোবেসেছিলে, তাহলে ইউ সিম টু হ্যাভ লাভড হার। ইউ সিমড টু হ্যাভ লাভড হার। বুঝতে পারছো? তোমাকে দেখে, সিম মানে মনে হওয়া বলেছি, ইউ সিমড। ওকে, আচ্ছা দেখো এখানে যেহেতু এটা প্রেজেন্টে আছে, তোমাকে দেখে মনে হয়, তো বেটার এখানে এক কাজ করতে হবে, এই যে ইউ সিম, এটা এরকম করবে, ইউ সিম টু হ্যাভ লাভড হার, এটা করলেও হবে। ওকে, যেহেতু এটা প্রেজেন্টে আছে। আর এটা যদি পাস্টে দিই তাহলে এরকম মিনিং আসবে যে তোমাকে দেখে, মানে ওটা ওই সেন্সটাও পাস্টে হয়ে যাবে, যে তোমাকে দেখে মনে হয়েছিল। ঠিক আছে, এখানে যে ট্রান্সলেশনটা আমি করেছি, হ্যাঁ, এটার মানে হচ্ছে এইরকম যে তোমাকে দেখে মনে হয়েছিল তুমি তাকে ভালোবেসেছিলে। ওকে, বাট এখানে দেখো রয়েছে তোমাকে দেখে মনে হয়, যার জন্য এটা কিন্তু এই বাক্যটার ট্রান্সলেশন করতে গেলে এখানে বলতে হবে যে ইউ সিম টু হ্যাভ লাভড হার। ওকে, তারপর দেখো সে দাবি করেছিল যে সে তার বন্ধুকে 2000 টাকা দিয়েছিল। কী হবে? হি ক্লেইমড টু হ্যাভ লেন্ট হিজ ফ্রেন্ড 2000 রুপিস। ওকে, এবার চলো দেখে নেওয়া যাক পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ দিয়ে কীভাবে আমরা ট্রান্সলেশনগুলো করতে পারি। সে 1 ঘন্টা ধরে কান্না করার ভান করছিল। প্রথমে দেখে নেওয়া যাক এর স্ট্রাকচার কী আছে। স্ট্রাকচার হচ্ছে, দেখে নাও, টু হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, টু হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, সে 1 ঘন্টা ধরে কান্না করার ভান করছিল। দেখো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কখন ইউজ করবে? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি,
কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও কিছু সময় ধরে চলছে, কোনো সময় ধরে চলছে এরূপ বোঝালে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ব্যবহার করতাম, ঠিক এখানেও তাই। এই ধরনের ইনফিনিটিভ ইউজ করতে গেলে আমাদের কিন্তু ওই ব্যাপারটা খেয়াল করতে হবে, যেখানে সময়ের ব্যাপারটা আছে কিনা, নির্দিষ্ট একটা সময় ধরে কাজটা হচ্ছিল কিনা, সেই ব্যাপারটাকে খেয়াল করতে হবে। এখানে দেখো নির্দিষ্ট 1 ঘন্টা ধরে সময় কাজটা হচ্ছিল, যার জন্য এখানে তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তো দেখো হি প্রিটেন্ডেড অর্থাৎ ভান করেছিল টু হ্যাভ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার। টু হ্যাভ বিন, টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব উইথ আইএনজি। ওকে, বলা হয় যে গভীর জঙ্গলে এক মুনি 20 বছর ধরে বাস করছিলেন। তাহলে এ মঙ্ক ইজ সেইড টু হ্যাভ বিন লিভিং, খেয়াল করে দেখো এ মঙ্ক ইজ সেইড, হ্যাঁ, টু হ্যাভ বিন লিভিং, টু হ্যাভ বিন লিভিং, স্ট্রাকচার অফ পারফেক্ট কন্টিনিউয়াস infinitive. Okay, a monk is said to have been living in the deep forest for 20 years. Okay, so like this you can translate. So if you like this video, please subscribe my channel and share it among your friends. So thank you my dear friends for watching this video.